শ্রী গুরু জয়। অকাল প্রয়াণ। অকাল প্রয়াণ কি, কিভাবে হয়? স্বামী বিবেকানন্দের অকাল প্রয়াণ হয়েছিল। যেমন তার জন্ম হয়, তেমনি সকলেরই মৃত্যু আছে, তারও হয়েছিল। তাই আজকের জানবো অজানা তথ্য স্বরূপ তার কিভাবে অকাল প্রয়াণ হয়েছিল, কি ঘটেছিল সেই দিন, এবং তার দুদিন আগে তিনি কিভাবে সকলকে জানিয়েছেন যে তিনি কদিনের মধ্যেই মারা যেতে চলেছেন। সকলের দ্বারা কি এইসব সম্ভব? কেউ কি আগে থেকে বলে যেতে পারে যে কবে তিনি কখন তার দেহ ত্যাগ করবেন? কিন্তু স্বামী বিবেকানন্দ বলতে পেরেছিলেন, অর্থাৎ করে দেখিয়েছিলেন। কিভাবে ছিল সম্পূর্ণ কাহিনীটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। 1863 সালের 12ই জানুয়ারি জন্ম হয় স্বামী বিবেকানন্দের। ভারতীয় দর্শনের বেদান্ত শাখা এবং যোগ চর্চার মাহাত্ম্য তিনি প্রথম পাশ্চাত্য দুনিয়ায় তার সামনে তুলে ধরেছিলেন। 19 শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দু ধর্মের গুরুত্ব মেলে ধরেন তিনি। বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কৃতিত্ব তাকে অনেকেই দিয়ে থাকেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা তিনিই করেছিলেন। পরাধীন ভারতের হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটান তিনি। তাই আমরা 12ই জানুয়ারিতে ন্যাশনাল ইউথ ডে পালন করে থাকি। 1893 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা, যার শুরু হয়েছিল হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, তার মাধ্যমে পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেন তিনি। 1902 সালের 4 জুলাই তার মহাপ্রয়াণের দিন। স্বামীজি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন। বেলুর মঠের প্রার্থনা গৃহে 3 ঘন্টা ধ্যান করেন তিনি। এরপর ছাত্রদের শুক্লা যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ ও দর্শন শাস্ত্র শেখান। পরে স্বামী প্রেমানন্দজির সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারি করেন তিনি। আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে। সেই দিন বেলুরঘাটে জেলেরা নৌকা ভিড়েছিল। নৌকা ভর্তি গঙ্গার ইলিশ মহোৎসাহে কিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সবার সাথে বসে দুপুরে খেয়েছেন ইলিশের নানা পদ। এরপর সন্ধ্যে 7টা নাগাদ নিজের ঘরে তিনি চলে যান। বলে যান এখন কেউ যেন তাকে বিরক্ত না করে। ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি। ধ্যান করতে করতেই রাত 9:10 আনন্দলোকের পথে যাত্রা করেন এই বীর সন্ন্যাসী। তার শিষ্যদের মতে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন। যদিও মস্তিষ্কে রক্তনালী ফেটে যাওয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে দাবি করেছে ডাক্তারি রিপোর্ট, তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি। তবে শিষ্যদের দাবি যে মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয়। তিনি নিজেই জানিয়েছিলেন যে তার বয়স 40 পেরোবে না। স্বামীজির যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 39 বছর 5 মাস 25 দিন। বেলুরে গঙ্গার ধারে চন্দন কাঠের চিতায় দাহ করা হয় তাকে। 16 বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবকে। পরমাত্মায় বিলীন হয়ে গেলেন ভারতীয় বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দ। প্রখ্যাত লেখক শঙ্করের দ্য মঙ্ক অ্যাজ ম্যান এই বইটিতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে লেখক বলেছেন, অনিদ্রা, যকৃৎ ও কিডনির সমস্যা, মাইগ্রেন, ডায়াবেটিস, হৃদরোগের মতো কমপক্ষে 31টি ব্যাধি ছিল স্বামী বিবেকানন্দের। মৃত্যুর দূতকে তিনি আসতে দেখেছিলেন। চাইলে হয়তো ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে বলেই তিনি মৃত্যু বরণ করেছিলেন। যদিও সেই মুহূর্তে নিবেদিতা কিছু না বুঝতে পারলেও স্বামীজির মহাপ্রয়াণের পর তিনি তা বুঝতে পেরেছিলেন। 1902 সালের 2রা জুলাই দিনটি ছিল স্বামীজির মৃত্যুর 2 দিন আগের কথা। স্বামীজি তার ভক্ত ভগিনী নিবেদিতাকে
নিমন্ত্রণ করেছিলেন। যদিও সেই দিনটিতে স্বামীজি ব্রত রেখেছিলেন এবং তিনি কিছু মুখে দেবেন না, এই কথা নিবেদিতাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। তিনি স্বামীজির নিমন্ত্রণে অস্বস্তির মধ্যে হ্যাঁ অথবা না ঠিকভাবে বলে উঠতে পারছিলেন না। আর তার পরের ঘটনাটি হলো আরো চমৎকারপূর্ণ। স্বামীজি নিবেদিতাকে ভাত, ডাল, কাঁঠাল, দুধ ইত্যাদি খেতে দিয়েছিলেন। যদিও কিছুক্ষণ না না করবার পর নিবেদিতা খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সময় স্বামীজি নিবেদিতার সাথে অনেক কিছু কথা বললেন। খাওয়া শেষ হওয়া মাত্রই বিবেকানন্দ নিবেদিতার হাত ও পা জল দিয়ে ধুয়ে দিলেন এবং সেই মুহূর্তে স্বামীজির এই কর্মে নিবেদিতা কি করবেন তার সংশয়ে পড়ে তিনি নির্বাক হয়ে রইলেন। শেষমেশ নিবেদিতা বলে উঠলেন, আরে এটা কি করলেন আপনি? এটা তো আমার করার কর্তব্য। উত্তরে স্বামীজি বললেন, তুমি যিশুর কথা পড়েছো? যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে নিবেদিতা বললেন, সে তো যিশুর মৃত্যুর কয়েকদিন আগের কথা। স্বামী বিবেকানন্দ হেসে বললেন, ইউ সিলি গার্ল। ভগিনী নিবেদিতা স্বামীজির কথা ভালোভাবে বুঝে উঠতে পারলেন না। 1902 সালের 5ই জুলাই বেলুর মঠের এক সাধক নিবেদিতাকে চিঠি লিখে পাঠান এবং স্বামীজির মহাপ্রয়াণ ঘটেছে এই সম্পর্কে জানিয়ে দেন। এর আগের দিন 4 জুলাই রাত্রি 9:10 স্বামীজির দেহ ধরাধাম ত্যাগ করে চলে গেছে। সেই মুহূর্তে নিবেদিতা তো অবাক। তিনি ভাবছেন অন্য কিছু কথা। স্বামীজির মৃত্যুর একই সময় 9:10 রাত্রে ভগিনী নিবেদিতার স্বপ্নে দেখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে কি স্বামীজির দেওয়া মৃত্যুর বার্তা এটাই ছিল? শুধু তাই নয়, স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকে তার মৃত্যুর 5 বছর আগেই তার মহাপ্রয়াণের কথা জানিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, বুঝলে অভেদানন্দ, আমি হয়তো আর 5-6 বছর বাঁচব। আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না। সে বারে বারে এই নশ্বর শরীর ছেড়ে পালিয়ে যেতে চাইছে। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তাহা এই: মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। এই জগৎটা যেন একটা ব্যায়ামাগার। জীবাত্মা এখানে নানান কসরত করিয়া নিজেকে ক্রমশ দেবত্বে উন্নীত করিতেছে। অতএব সবকিছুর মূল্যই নির্ধারিত হইবে তাহার ভিতর কতটা দেবত্বের প্রকাশ পাইয়াছে তাহার উপর। মানুষের মধ্যে সেই দেবত্বের প্রকাশকেই সভ্যতা বলে। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। সকলে ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে। হরে কৃষ্ণ।